একমাত্র গাঙ্গেয় বদ্বীপ আর বাঘ, হরিণ ও নানা জাতের পশু পাখি, কীটপতঙ্গের উপস্থিতির কারণে আমাদের সুন্দরবন ঠাঁই পেয়েছে বিশ্ব ঐতিহ্যের তালিকায়। আবার এই বনে সুযোগ বুঝে বাঘ, হরিণ শিকারে চলছে চোরাগুপ্তা হামলাও। গত ৩ দিনে খুলনা সদর আর কয়রা থেকে ৩টি বাঘের চামড়া ও বিপুল পরিমাণ হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। এবছরে ৫৩টি বাঘ, হরিণের চামড়া ও হাড়গোড় উদ্ধারের তথ্য আছে বন বিভাগের কাছে। বনের ভিতরে যে বনদস্যু জলদস্যুরা রয়েছে, নট দ্যাট, এর বাইরেও কিন্তু এদের যারা আর্থিকভাবে যারা পৃষ্ঠপোষকতা করে বা যারা বিভিন্নভাবে এদেরকে সহযোগিতা করে, আমরা সেই সমস্ত গডফাদার যারা হোয়াইট কালার ক্রিমিনাল, আমরা সেদিকেও আমাদের নজর দিচ্ছি। বন বিভাগের হিসেব বলছে, সুন্দরবনে অবৈধভাবে বাঘ, হরিণ শিকারীদের অন্তত 10টি দল রয়েছে। কিছু জেলেও জড়িয়ে পড়ছে অবৈধ শিকারে। মাছ ধরতে যায় না বলেই তারা এখন প্রধান উপজীবিকা তাদের এই বাঘের চামড়া রপ্তানি বা পাচার করে তারা যথেষ্ট আর্থিকভাবে লাভবান হচ্ছে বলে এই বাঘের প্রতি তারা এখন বেশি আকৃষ্ট হয়ে গেছে। বাংলাদেশ ভারতের সমন্বিত উদ্যোগ বাঘ, হরিণ শিকার বন্ধে সুফল আনতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সুন্দরবন ম্যানেজমেন্টের ক্ষেত্রে বাংলাদেশ যৌথভাবে উদ্যোগ নেওয়া উচিত। বন্যপ্রাণী ট্রেডিং আইনত নিষিদ্ধ, এখন আইনটাকে ইমপ্লিমেন্ট করা, এই যে অভিযানগুলো চলছে এগুলোকে জোরদার করা, বাজারে একটা মনিটরিং রাখতে হবে। সুন্দরবনে অবৈধ শিকার বন্ধে লাগাতার অভিযানের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির উপরও গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। কামরুন মুক্তা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।